হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আরও একবার। তো সকাল সকাল কিন্তু স্নান হয়ে গেছে, এই যে একদম স্নান করে সুন্দর করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি। আর এই দেখো আজকে আমার ঘরের অবস্থাটা কি। এখানে বিছানার চাদর নেই, সব কিছু আর কি কাচাকুচো করতে দিয়ে দিয়েছি। দেখো এটা আমার বরের বালিশ, এটার অবস্থা দেখো। যাই হোক, তো ঘরবাড়ির অবস্থা আপাতত এই আছে। তো এটা এখন ক্লিন করতে হবে। তো স্নান সেরে এখানে তোমাদের সাথে ইন্ট্রো দিয়ে এখানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি। আর সবার ফার্স্টে বরের বউদের একটাই কাজ, স্নান সেরে সবার আগে সিঁদুর পরা। তো সেটাই আমি করছিলাম আর নিজেকে একটুখানি সুন্দর করে সাজুগুজু করে নিচ্ছিলাম। কিছুই না, জাস্ট লিপ বামটা দিচ্ছিলাম আর চুলে একটু সিরামটা মাখছিলাম, এই জাস্ট। তা বাদে আর কিছু না, একটু মজা করলাম। তো যাই হোক, জানি না আজ কী কী কাজ আছে, কিন্তু ঘরের আমার যা অবস্থা, ঘরটাকে তো সাফ সাফাই করতেই হবে। তো চলো দেখা যাক আজ সারাদিন কী করি না করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো। সে কিন্তু নিচে চলে গেছে, আর আমি আজকে উপরে রয়েছি বলে তার জন্য মামনিকে বললো ওকে চা করে দিতে। তো তার জন্য নিচে চলে গেছে, চা খাবে। তো চলো আজকে দেখি টুকটাক কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। নিচেও চলে এসেছি, আর এখানে এসে দেখি মামনি আমার জন্য চা করেছে। তো শুভকে মানে বরকে করে দিয়েছিল শুভ, তো তার জন্য আমাকেও একটু দিল, আর আমি সাথে দুটো বিস্কিট নিয়ে নিয়েছি, নিয়ে আর কি খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে মামনি দেখো দুটো আম কেটেছে, শশা কেটে রেখেছে। তো এগুলো না মামনি আর আমার টুকটুক করে খাওয়ার জিনিস। আর এই যে লিচুগুলো দেখছো, এগুলো আগের দিন আমি একটু বেরিয়েছিলাম, তখন মা আমাকে আমার জন্য আর কি পাঠিয়েছিল। তো ভালোই, আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে লিচু খেতে, লিচু জাম, মানে এই সময়ে সব কিছু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তারপর বরের জন্য ছাতু টাতু বলে আমি উপরে চলে এসেছিলাম। আজকে খুব খাস কোনো কাজ ছিল না আমার, তো তারপরেই উপরে চলে এলাম, এসে আর কি তো এই যে এই বিছানার চাদরটা এখন পাতবো। দেখো আমার ঘরের অবস্থা। তো এখানে বিছানার চাদরটা আর কি পাতার আগে পুরো তোষকটা আর কি ভালোভাবে ঝেড়ে পুছে নিচ্ছিলাম, যাতে যাতে দেখলাম যে খাটের উপরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। আর আমাদের ঘরে না সারাক্ষণ না যানবাহন চলে বেশিরভাগ, না কিছু, হ্যাঁ রোডের ওপরেই, কিন্তু তবুও অতটা পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ খুব একটা নেই, কিন্তু তবুও দরজা জানলা বন্ধ থাকে, কিন্তু তাও কেন জানি না প্রতিদিন আমাকে এরকম করে খাট গোছাতে হয়। আর হচ্ছে তোমার ধুলো সবসময় না ধুলো পড়ে যায়, দুদিন যদি আমি একটু ঘরটা না গোছাই তো ঘরের অবস্থা খুবই বাজে হয়ে যায়। সমস্ত ফার্নিচার দিয়ে সব কিছু দিয়ে আমাকে প্রতিদিনই ঝাড়ুটা নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হয়। তো যাই হোক, তারপর এখানে বিছানার বেডশিটটা আমি না চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই বেডশিটটা মানে একটুখানি রঙটা উঠে গেছিলো, তো ভালো লাগছিল না। আর হলুদ কালার তো একদম মনে হচ্ছিলো যে মানে কালার না প্রচণ্ড পরিমাণে ওঠে, ওর যে যখনই আমি ধুই তখনই প্রচণ্ড পরিমাণে না কালার ওঠে। তো যাই হোক, তারপর এই বিছানায় বেডশিটটাই আমি পাতলাম। তো এটা সিঙ্গেল বেডশিট, তো সেটাই ভালো লাগলো, আমার খুব পছন্দ হয়েছে প্রিন্টটা, বেশ পাখি পাখি আঁকানো, ডালে পাখি বসে আছে এরকম। তো তারপর সুন্দর করে আমি খাটটা একটুখানি গুছিয়ে নিলাম, আর এখানে এই যে কাঁথা টাথা সব কিছু ভাজ টাজ করে নিচ্ছি। তো বাড়িতেও আগেও এরকম আমি টুকটাক কাজ করতাম, কিন্তু এত কাজ করতে আর ভালো লাগে না, আর একা একা সারাদিন বসে বসে কিছু না কিছু করতেই থাকি। কিন্তু কি বলো তো, আজকে মাঝে মধ্যে মামনিও আমার অনেকটা হেল্প করে, মানে মোটামুটি হেল্প করে যতটুকু পারে। মানে কোনো দিন এমন হয় যে মামনি আর কি আমার জন্য একটু সবজিটা করে দিল। এবার একটা না তো মানুষের বসে থাকতেও ভালো লাগে না, তো সেই শরীরটা কোনো দিন ভালো লাগে, তখন বলে ঠিক আছে তুই হাফ কর, আমি কোনো একটা কিছু করছি। তো সেটা ভেবে মামনি আমাকে একটু হেল্প করে দেয়, তো আমার একটু ভালো লাগে। তো যেমন সেটাই হয়েছিল আজকে সকাল থেকে, মানে এই কটা দিন টানা আমি খুব প্রচণ্ড পরিমাণে ভারী কিছু রান্না করছিলাম, যেগুলো পারি না সেগুলোও করছিলাম। তো মামনি আজকে মোটামুটি একটা দুটো রান্না করেছে, আর বাদবাকিটা আমি করে খুব কম সময়ে তাড়াতাড়ি করে উপরে চলে এসে ঘরটা সুন্দর করে সাফ সাফাই করে দিয়েছি। তো এটাই থাকে, রান্নাবান্না আমার 11:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। তো তারপর এসে ঘরটার গুছিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে তারপর ল্যাদ খাই বসে বসে, কী আর করবো। তো যাই হোক, কাজবাজ কমপ্লিট করে এখানে চোখে মুখে জল দিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে নিলাম। নিয়েই এখানে কিন্তু আমি আমার একটা খুব ভালো একটা জিনিস খেতে চলেছি, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি।
হা করো, হা করো, হা করো, হা করো। হা করতে গিয়ে হাতে পড়েছে। তো এই যে ঘরবাড়ি সব গোছানো হয়ে গেছে, বরমশাইও চলে এসেছে, আর আমি এখানে খেয়ে কাজ পাচ্ছি না। জারটা পড়ে গেল। এই যে কিসমিস, সারা সকালে খেয়ে দিয়ে কোনো কাজ পায় না। এই যে মানুষ এগুলো সকালে বা সন্ধ্যায় খাই, আমি এগুলো রাতে এই দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে খাই। তো চলো একটু বসে নিই, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। ভাল লাগছে, গুছিয়েলাম। তো এই যে খাওয়া দাওয়া করে এখানে আম আর লিচু নিয়ে বসে পড়েছি, যে সাথে বিট নুন আছে। খাওয়া দাওয়াটা করে নিই, নিয়ে একটু রেস্ট করে নিই, নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। উঠে পড়েছি আর এখন বিকাল হয়ে গেছে, প্রায় 5:30টার বেশি বাজে। তো এখানে জামা কাপড় নিয়ে নিয়েছি। স্নান করে জামা কাপড় মেলতেই মনে থাকে না আমার বেশিরভাগ দিন। তো ছাদে যাওয়াই পড়ে বিকালবেলা। তো ডিউটিতে চলে গেছি, ওকে একটু চাটা করে দিলাম, দেওয়ার পর একটু আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে এখন ছাদে চলে এসেছি। তো দেখো এই যে সব জামা কাপড় মেলে রেখেছিলাম, ভাগ্যিস রোদটা হয়েছিল, নয়তো খুবই চাপে পড়ে যেতাম, সব কিছু শুকাতোই না। তো যাই, সবার ফার্স্টে জামা কাপড়টা একটু মেলে নিচ্ছি, মেলে তারপর এদিকে মেন কোর্সে যাচ্ছি। আর এখানে জানো না, আজ আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সকালবেলা যখন আমি জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তখনই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, ভাবলাম মনে হয় সব জামা কাপড়গুলো আমার নষ্ট হয়ে গেল রে। তো তারপর যাই হোক, ইচ্ছা করেই আর কি সব মেলে দিয়ে চলে এসেছি, যেটা হবে দেখা যাবে, আগে মেলে তো দিই, যদি বৃষ্টি হয় হবে, না হয় না হবে, খুব একটা দরকারি জিনিস কিছু ছিল না। তো ওখানে কিন্তু আমি বালতি ভরতে দিয়ে দিয়েছি। আর এখানে পাশের বাড়ির দিদিটাও ছাদে এসেছিলো, এসে একটুখানি দিদিভাইটার সাথে একটু গল্প করছিলাম, করতে করতে জামা কাপড়গুলো একেবারে ভাঁজ করে নিয়ে আমি নিচে আসছিলাম। আমি না উপর থেকে জামা কাপড় নিয়ে আবার নিচে এসে ঘরে এসে ভাঁজ করো, তো এর জন্য আমি একেবারে সব কিছু ভাঁজ টাজ করে কমপ্লিট করে নিয়েই আমি নিচে আসি একেবারে। তো এই যে জামাকাপড় ভাঁজ করতে করতে আমার এদিকে জলও আর কি ভরে গেছে বালতিতে। তো আমি টুকটুক করে আর কি গাছগুলোতে জল দিয়ে দেবো। আমার বর অনেক কষ্ট করে লাগিয়েছে গাছগুলো, অনেক যত্ন নিয়ে ভালোবেসে নিয়ে এসেছে, সব জায়গা থেকে চুরি করে করে নিয়ে আসছে গাছগুলো, কোথা থেকে পাচ্ছে যে ওই জানে। তো যাই হোক, গাছে জল দেওয়া হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে তো আমার গাছে জল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আমার ছোট্ট বাগান, এই যে, আর এই পাশে কিন্তু মেন বাগান, দেখো কতগুলো ফুল গাছ থেকে লেবু গাছ, পেয়ারা গাছ, সব কিছু, ফলের গাছ থেকে শুরু করে ফুল গাছ, সব গাছে এখানে তুমি পাবে। এটা একটা কারি পাতা গাছ আছে। আমার এখানে মোটামুটি কিছু নেই। আগে এই ছাদটা যেটা দেখছো, এটা কিন্তু পুরোটাই ভরাট করা ছিল আগে ফুল গাছ, সবজি গাছে, কিন্তু এখন আপাতত নেই। তো এটা আমার বরমশাই এনে দিয়েছে, এই 5 দিন হবে। তো ফুলটা খুব সুন্দর ছিল। তো ঝড় বৃষ্টি হওয়ার কারণে ছাদে আসা হয়নি, আর আমিও বাড়িতে ছিলাম না, তো যার জন্য আর কি গাছে জল দেওয়া হয়নি। আর কিন্তু গাছটা বেঁচে উঠেছে, ও একটা ডাল নিয়ে এসেছিলো, সেটা পুঁতে দিয়েছি। ওর এখন দেখছি ইদানিং কালে গাছের প্রচণ্ড পরিমাণে শখ জেগেছে। তো যাই হোক, তারপর এটাতে কিছুই নেই, জাস্ট একটা ছোট্ট ফুল গাছ হয়েছিল, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা হয়েছিল নিচে, মানে আমাদের ঠিক নিচে, সেই রান্নাঘরের পাশে মামনি লাগিয়েছিল, কিন্তু সেই গাছটা মানে নষ্ট হয়ে গেছে এবার। তো সেটা পোকা পোকা লেগে গেছিলো, যার জন্য মামনি আবার উপরে পাঠিয়ে দিয়েছে।
এইবার উপরে পাঠানোর পরে এর অবস্থা এত সুন্দর হয়ে গেছে, মানে গাছটাতে দেখো কচি পাতা থেকে শুরু করে গাছের ডালে কোনো মানে নিচে অযত্নে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো তারপর এই বেরিয়েছে। আর মামনির অভ্যাস সমস্ত কিছুর মধ্যে কিছু বীজ ফেলা। তো দেখো এখানে ডাঁটা শাক হয়েছে, এর আগেও প্রচুর হয়েছে, আমরা তুলে তুলে খেয়েছি। এই একটা শাক হয়েছে, এটা কী শাক আমি ঠিক জানি না। এই একটা গাছ এনে দিয়েছে আমাকে, এটাও পুঁতেছে, এটা নিয়েও খুব চাপে ছিল। আমাকে জিজ্ঞাসা করছিল যে আদৌ বাজবে, তো এটা রাত্রেবেলা এনেই পুঁতে দিয়েছিলাম আমরা এটা, আর এটাও এনে দিয়েছে। আর এই যে এগুলো আগে থেকেই ছিল, এই কয়েকটা টব। তো এই টবগুলোতে যদিও আমি জল দিয়েছি, খালি মাটি ছিল, তো এই মাটিগুলোর মধ্যেই না আমি জল দিতাম, যেটাতে এখানে যেরকম দিচ্ছি। এটাও কিন্তু খালি মাটি, তো এই মাটিতেই কিন্তু আমি প্রতিদিন জল দিই। যদি কোনো বীজ থেকে থাকে তো অবশ্যই সেটাও বেরোবে। যদি এইগুলোর থেকে বেরিয়েছে, দেখো এই একটা গাছ, এটা একটা, এখানে একটা তুলসী গাছ, সব গাছ কিন্তু এগুলো ছোট ছোট বেরিয়েছে। এই একটা গাছ আছে। আর এই গাছগুলো হরিদাসপুর মঠে গেছিলাম, তো সেখান থেকে একটা জায়গার থেকে আমি বীজ এনেছিলাম এই গাছের। তো সেই বীজগুলো পুঁতে দিয়ে আমাদের এই গাছগুলো বেরোনোতে আমরা খুব আনন্দ পেয়েছি। তো এই একটা গাছ বেরিয়েছে, আর ওপাশে একটা টবে গাছ বেরিয়েছে। আর সাইডে এই যে মামুনি কোনো সময় এই গাছগুলো মাটিতে গাছ পুঁতেছিল, তো সেটারই জল দেওয়াতে এই গাছগুলো বেরিয়ে এসছে। এখানেও শাক গাছ হয়েছে। তো এই একটা দেখো কত বড় একটা শাক গাছ হয়েছে, বীজও হয়েছে অনেকগুলো, ডালপালাও বেরিয়ে গেছে। আর এখানে এই যে ছোট ছোট তুলসী গাছ আছে। এই যে এই একটা, এটা জাস্ট একটা ডাল পুঁতেছিলাম, তো নর্মাল গাছের থেকে ছিঁড়ে এনে ডালটা পুঁতেছিলাম বলেই হয়ে গেছিলো। আর এই যে সব শাক গাছ হয়েছে, দুটো তুলসী গাছ আছে। আর এগুলো অনেক পুরনো গাছ, পুরো টপটা জুড়েই কিন্তু পুরো গোড়াটা আছে এটার, ঠিক আছে। এগুলোকে কাঠচাপা বলে। তো এখন আপাতত কোনো ফুল ফোটেনি, যার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। তো দেখো এই একটা শাক গাছ আছে, আর দেখো এই শাকগুলো সব আমরা কেটে কেটে খেয়ে নিয়েছি। এখানেও প্রচুর হয়েছিল। তো সব কাজকর্ম আমার আপাতত সব কমপ্লিট। তো চলো সবাইকে টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।